নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় ডিসেম্বর মান্থ। আমরা একদম বছরের শেষে চলে এসেছি। দেখব এই ডিসেম্বর মান্থ আপনাদের কেমন যাবে। বছরের শেষ মান্থ আপনারা কি এক্সপিরিয়েন্স করতে চলেছেন এই বছরের শেষে এসে, এটাই আজকের বিষয়। আর পাইল হিসাবে আমি নামের ফার্স্ট লেটার রেখেছি। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। দেখব এই ডিসেম্বর মান্থে আপনারা কি এক্সপিরিয়েন্স করতে চলেছেন। পাইল নাম্বার 1 প্রথমে দেখব এই ডিসেম্বর মান্থের আপনাদের থিম কি থাকছে। ওয়াও, কুইন অফ ওয়ান্স। একটু নিচে রাখি। দ্য হ্যাংড ম্যান। পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি আপনারা না আপনাদের সিদ্ধান্তে অনড় থাকছেন। আপনারা আপনাদের ডিসিশন থেকে নড়ছেন না। কেউ আপনাদেরকে আপনার জায়গা থেকে নড়াতে পারবে না। আপনি যেটা ভাবছেন আপনি করবেন, আপনি সেটাই করবেন। কেউ কারো দ্বারা আপনি কোনোভাবে প্রভাবিত হচ্ছেন না। একটা জেদ দেখতে পাচ্ছি আপনার মধ্যে। টু অফ পেন্টিকলস। অ্যাকচুয়ালি কিছু না জাগলিন করার মতন কিছু একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, এই ডিসেম্বর মান্থে আপনি তো সিদ্ধান্ত আপনার নিজের অপশান থাকবে আপনার কাছে, বাট আপনি সিদ্ধান্ত আপনি নিজের মতন করেই নেবেন। হ্যাঁ, এবং সেটা কার কি হবে, কার ভালো হবে কি কার মন্দ হবে সেই সব কথা ভাবছেন না। আপনি নিজের কথা ভেবেই, হ্যাঁ, আপনার নিজের কিসে ভালো হবে, আপনি কিভাবে ভালো থাকবেন, আপনি সেইভাবেই সিদ্ধান্ত নিচ্ছেন। আমি ডিসেম্বর মান্থে যদি এক কথায় বলি, আপনার মধ্যে না আমি একটা জেদ দেখতে পাচ্ছি, একটা একগুঁয়েমি দেখতে পাচ্ছি। চালহাট টাইপের একটা ব্যাপার দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখবো ডিসেম্বর মান্থে আপনি আর কি কি এক্সপেরিয়েন্স করতে চলেছেন। Six of Coins, Knight of Wands, the Devil, the Empress, আর একটা নিব, and Five of Wands. পাইল নাম্বার 1 এই ডিসেম্বর মান্থে আপনার জেদ, হ্যাঁ, আর আপনার একগুঁয়েমি আপনাকে না ভালো দিকেই নিয়ে যাবে। যেটা আমি বললাম আপনার থিম থাকছে। হ্যাঁ, মানে আপনি আপনার মধ্যে একটা অ্যাডিকশান, মানে একটা জেদ কাজ করবে যে না আমাকে এটা করতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে খুব ভালো দিকে নিয়ে যাচ্ছে। এর ফলে আপনি আপনার অ্যাবান্ডেন্সকেই অ্যাট্রাক্ট করছেন। হ্যাঁ, আপনি আপনার সফলতার দিকেই এগিয়ে যাচ্ছেন। হয়তো আপনার মধ্যে অনেকে অনেক রকমের মানে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। হ্যাঁ, আপনাকে হয়তো অনেক বাধা অতিক্রম করতে হবে, বাট আপনি আপনার সিদ্ধান্তে অনড়। যারা বিজনেস করেন
তাদের জন্য বলবো এই মাসটা ভীষণ ভালো যাবে। কেরিয়ারের দিক দিয়ে এই মাসটা ভালোই যাবে। আপনি কোনো বাধা দ্বন্দ্ব ওই দিকে দিয়ে তাকাচ্ছেন না, আপনি আপনার আপনি আপনার মতন করে চলছেন। আরও দেখবো। Five of Wands, sorry, Five of Swords, the Empress, Empress কিন্তু দুবার এলো, এখানেও এলো এখানেও এলো। Seven of Wands, এই মান্থে না আপনি নিজের জন্য অ্যাকশান নেবেন। হ্যাঁ, আপনি অনেক কিছুকে না মানে মানে দেখবো না, হ্যাঁ মানে ওই দিকটা ঠিক মানে অ্যাভয়েড করে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু এই ডিসেম্বর মান্থে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি আপনি মানে একটা আপনি নিজেকে ওয়ার্থি মনে করছেন। হ্যাঁ, আপনার মধ্যে একটা কনফিডেন্ট আসছে। দ্য হ্যাংডম্যানও কিন্তু রিপিট হলো, অ্যান্ড জাজমেন্ট। ইয়েস, পাইল নাম্বার 1, এই মান্থে আপনি নিজের জন্য অ্যাকশান নিচ্ছেন, আপনার জাজমেন্ট, হ্যাঁ আপনি সার্টেন যেন জেগে উঠছেন। হ্যাঁ, সার্টেন আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, যেটা এই মান্থে আপনি দেখতে পাবেন। হ্যাঁ, মানে আপনি এটা এক্সপিরিয়েন্স করবেন যে না, এইভাবে ভাবলে হবে না, আমাকে চেঞ্জ হতে হবে, এদের সাথে এইভাবে ডিল করলে হবে না, আমাকে চেঞ্জ হতে হবে এই ব্যাপারগুলো। কারণ দ্য হ্যাংডম্যানও মানে উল্টে যায়, চিন্তা ভাবনার একটা পরিবর্তনের কথা বলে। জাজমেন্টও কোথাও যেন একটা চিন্তা ভাবনার একটা পরিবর্তন, এবং এটা শুভ বুদ্ধি। হ্যাঁ, শুভ বুদ্ধি, এটা হয়তো আপনার অনেক আগেই করা উচিত ছিল, বাট এতদিন আপনি রেজিস্ট করেছিলেন, ফাইনালি এই ডিসেম্বর মান্থে আপনি নিজের জন্য অ্যাকশান নিচ্ছেন। অ্যান্ড দ্য এমপ্রেস, আমি তো বললামই, মানে নানা দিক দিয়ে মানে অনেক অ্যাবান্ডেন্সকে আপনি অ্যাট্রাক্ট করছেন। ওকে, সরি, এটা আমি সেভেন অফ ওয়ান্স বললাম, এটা অ্যাকচুয়ালি 8 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্স। আনএক্সপেক্টেড কিছু ব্লেসিং আসবে এই মাসে, পাইল নাম্বার 1। হ্যাঁ, আনএক্সপেক্টেড, যেটা আপনি ভাবতেও পারেননি। কেন কি আমি 7 বললাম, হ্যাঁ আমি ভাবতেই পারিনি যে এটা 8 হতে পারে। হ্যাঁ, পরে আমি দেখছি না, এটা তো 8, তো আপনারও না এইরকম একটা কিছু হবে, এরকম একটা কিছু, এটা একটা স্পেশাল একটা ব্লেসিং ইউনিভার্সের তরফ থেকে আপনার কাছে আসছে। হ্যাঁ, যেটা আপনি ধারণাই করেননি, হঠাৎ করে আপনি হয়তো নোটিস করবেন, আরে এটা এইভাবে হলো, এটা তো আমি ভাবিনি, এরকম কোনো ব্লেসিং আপনি এক্সপিরিয়েন্স করতে চলেছেন, কোনো সাডেন কোনো গুড নিউজ। হ্যাঁ, বা কোনো একটা বিষয়, হ্যাঁ আপনি এতদিন যেভাবে দেখে এসেছিলেন, এবার হয়তো আপনি আর সেটা সেইভাবে দেখবেন না। আপনার মনে হবে যে আমি তো এটা এভাবে দেখলেও পারতাম, এতদিন আমি কেন দেখিনি। তো আমি এই ধরনেরই মানে আমি দেখতে পাচ্ছি এই এই মাসে, হ্যাঁ এই ডিসেম্বর মান্থে আপনার লাইফে অনেক অবস্ট্রাগল, অনেক বাধা আসবে, কিন্তু আপনার এই থিম, হ্যাঁ কুইন অফ ওয়ান্স, আপনি এগুলোকে না পিছনে ফেলে আপনি এগিয়ে যাবেন। কারণ কুইন অফ ওয়ান্স মানে কাউকে অত পাত্তা দেয় না।
আপনাকে অনেকে হয়তো ভুল বোঝানোর চেষ্টা করবে, অনেকে হয়তো অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করবে, কিন্তু আপনি কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন না। আপনি কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন না। হতে পারে আপনাকে কোনো কম্পিটিশনও ফেস করতে হতে পারে। তাছাড়াও এই মান্থে কারো সাডেন বিয়ে ঠিক হতে পারে। এটা আমি একটা ব্লেসিং দেখতে পাচ্ছি, কারো বিয়ে ঠিক হতে পারে এবং এটা ভীষণ ভালো বিয়ে হবে। বাট আমার এই 8 of Wands-এর এনার্জিটা ভীষণ ভালো লাগলো, যেটা আমি প্রথমে 7 of Wands বলে হয়তো গেলাম, তারপরে যখন আমি 8 of Wands মানে এইরকম একটা এমন কিছু হবে পাইল নাম্বার 1, মানে কারেন্টের শর্ট লাগার মতন। দেখুন এই ছবিটা দেখুন, হ্যাঁ উপর থেকে মানে কারেন্ট এসে এখানে লাগছে, যে এটা এরকম কি করে হলো। হ্যাঁ এরকম এরকম একটা কিছু আপনি এক্সপিরিয়েন্স করবেন এই ডিসেম্বর মান্থে। বছরের শেষটা কিন্তু আপনি এভাবেই করছেন। বাট আপনি ভালোই থাকবেন। হ্যাঁ এই মাসে মানে আপনি আপনার সুখ সমৃদ্ধিকেই অ্যাট্রাক্ট করছেন, কারণ এমপ্রেস 2 টাইম এসছে। বেশ কিছু মানুষ আপনি আপনার ক্রিয়েটিভিটি নিয়ে হয়তো এগিয়ে যাবেন, ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করবেন, এগুলোও আমি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ জেদ, এই মাসে আপনার যেটা মেন থিম সেটা হচ্ছে জেদ। ভীষণ জেদ দেখতে পাচ্ছি আপনার মধ্যে, একটা একগুঁয়েমি যেখান থেকে আপনাকে সরানো যাবে না। এবং এই জেদ যে খুব খারাপ, খুব নেগেটিভ কিছু, সেটাও আমার মনে হচ্ছে না। এটা আপনাকে পজিটিভিটির দিকেই নিয়ে যাবে, আপনার সফলতার দিকেই নিয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। এই ডিসেম্বর মান্থে আপনারা কি এক্সপেরিয়েন্স করতে চলেছেন। প্রথমে দেখব আপনাদের থিম কি থাকছে এই ডিসেম্বর মান্থে। পাইল নাম্বার 2। ওয়াও, 6 of Cups। কোনো পুরনো বন্ধু বা আপনার কোনো পুরনো পার্টনার, মানে পুরনো পার্টনার বলতে আমি বলছি যে যার সাথে হয়তো আপনার বিচ্ছেদ হয়েছে, সে না ব্যাক করতে পারে আপনার জীবনে, যোগাযোগ হতে পারে তার সাথে কোনোভাবে। যদি কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেটা আপনার পার্টনারও হতে পারে বা আপনার কোনো ফ্রেন্ডও হতে পারে। এইট অফ কাপস, বাট আপনি তো তাকে পাত্তা দিচ্ছেন না। অ্যান্ড 9 অফ কাপস। পাইল নাম্বার 2, যেটা আপনাদের থিম থাকছে সেটা হলো 6 অফ কাপস। হ্যাঁ, পাস্টের কোনো বন্ধু, আর দেখুন এখানে না 3টে কার্ডই কাপসের এসছে। একটু ইমোশনাল যাবে এই ডিসেম্বর মান্থ আপনাদের জন্য, ভীষণ ভীষণ ইমোশনাল যাবে। मैं क्या करूँ या क्या না করুঁ, এরম টাইপের। একদিকে আপনার ইমেজ, একদিকে আপনার সোল কানেকশন, আর মাঝখানে 8 অফ কাপস। এই 9 অফ কাপসটাকে যদি আমি ইগো বলি, এটা হচ্ছে আপনার ইমোশন। হ্যাঁ মানে আপনি এই দুটোর মধ্যে কোনটা চুজ করবেন।
হ্যাঁ, বুঝতে পারছেন না, সেই জন্য আপনি যেন ডিট্যাচই হয়ে যাচ্ছেন, যে ধুর সব কিছু ছেড়ে দেবো আমি, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু পাস্ট আপনার জীবনে কোনোভাবে ফিরছে, বাট আমি তাতে করে আপনাকে কোনোভাবে না হ্যাপি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সে ফিরেছে, এটা নিশ্চয়ই ভালো লাগবে আপনার, যে আমার মানে সে তার ভুল বুঝতে পেরে যোগাযোগ করলো, বা ঠিক আছে, কিন্তু তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, সেই বিষয় নিয়ে না আপনার মধ্যে একটা দুবিধা থাকছে। একটা টেনশন থাকছে। এই 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 6 of Cups আপনার ইগোকে স্যাটিসফাই করবে, যে হ্যাঁ ঠিক আছে ও ফিরেছে, বাট মন থেকে বোধহয় আপনি তাকে মেনে নিতে পারছেন না, এরকম আমার মনে হচ্ছে। এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আরও একটা কথা বলবো, যাদের এইসব কোনো ব্যাপার নেই, ফেরা টেরার কেউ ফেরা বা কোনো পাস্ট ফ্রেন্ড এরকম কোনো ব্যাপার নেই, তাদের মধ্যে না একটা অ্যাপ্রিসিয়েশন, হ্যাঁ, একটা ভালো একটা পজিশন দেখতে পাচ্ছি আমি এই ডিসেম্বর মান্থে। মানুষ আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, হ্যাঁ, কিন্তু আপনি তাতে গা ভাসাচ্ছেন না। আপনি তাতে গা ভাসাচ্ছেন না, আপনি সব কিছু থেকে ডিট্যাচ। হয় না, কেউ আমাদের প্রশংসা করলে বা কেউ আমাদের একটু মানে একটু যদি কেউ আমাদেরকে ক্রিটিসাইজ করে, এগুলো আমাদের মধ্যে প্রভাব ফেলে, কিন্তু আপনি সব কিছু থেকে ডিট্যাচ থাকছেন। হ্যাঁ, এরকমও আমি দেখছি। এগুলো আপনাকে কোনোভাবেই প্রভাবিত করছে না। তো দেখবো আপনি আর কি এক্সপিরিয়েন্স করতে চলেছেন। ট্রান্সফরমেশন, Queen of Coins, 9 of Swords, Nine of Swords, Queen of Coins, Queen of Cups, আচ্ছা, Queen of Coins, Queen of Cups, the World। প্রথম তো বিগ একটা ট্রান্সফরমেশন আপনি এক্সপিরিয়েন্স করতে চলেছেন এই ডিসেম্বর মান্থে। আর এইদিকে হচ্ছে কুইন অফ কয়েন্স, এইদিকে হচ্ছে কুইন অফ কাপস। এটা ইমোশন, তো এটা প্র্যাকটিক্যাল। মানে একটা না টেনশন আপনাকে ভীষণভাবে ভোগাবে, যে আমি ইমোশনালি সিদ্ধান্ত নেব না আমি প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত নেব, আমি প্র্যাকটিক্যালটা ভাববো না আবেগটাকে নেব, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, যেটা আপনাকে না ভীষণভাবে ভোগাবে এই ডিসেম্বর মান্থে। এখানে দ্য ওয়ার্ল্ডও এসছে। দ্য ওয়ার্ল্ড একটা সাইকেল এন্ড হবে আপনার জীবনে, না একটা সাইকেল এন্ড হবে এই ট্রান্সফরমেশনটা এইখানকারই। হ্যাঁ, এই সাইকেলটারই, যেটা হয়তো এতদিন আপনার জীবনে গোল 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 চলছিল, চলেই যাচ্ছে এরকম একটা ব্যাপার, সেই সাইকেলটা না এন্ড হবে, সেই সাইকেলটার একটা পরিবর্তন হবে। হতে পারে এই পার্সনটা 6 of Cups কারো জন্য, এই পার্সনটা বারবার আসছে যাচ্ছে এরকম হয়েছে আপনার জীবনে। হ্যাঁ, তো সেই কারণেই আমি বললাম তো, মানে কেউ যে ফিরছে তাতে যে আপনি খুব হ্যাপি তা নয়, বা এই পার্সনটা যে মানে ফিরছে ইনি আপনাকে অনেক দুঃখ দিয়েছেন। হ্যাঁ, এনাকে ক্ষমা করা আপনার জন্য অতটা ইজি নয়।
সেই জন্যই আপনার এই টেনশনটা, সেই জন্যই মানে আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করবেন না আপনি ইমোশনালি চিন্তা করবেন, আপনি আপনার আবেগকে বাঁচবেন না আপনি আপনার বাস্তব দিকটাকে বাঁচবেন। বাট দুদিকে দুটো এসছে, আপনি কিন্তু ব্যালেন্স করেই চলবেন। আপনি ব্যালেন্স করে চলবেন। হতে পারে এই ট্রান্সফরমেশনটা আপনার এই চিন্তা ভাবনার, আপনি হয়তো আগে এইভাবে ভাবতেন না, বাট আপনি এখন অনেক ব্যালেন্স হয়ে গেছেন। হ্যাঁ, আপনার ইমোশন সাইড আর আপনার প্র্যাকটিক্যাল সাইডকে আপনি ব্যালেন্স করতে শিখে গেছেন। দ্য ওয়ার্ল্ড ভীষণ ম্যাচিওর কার্ড। হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড ট্যারোর লাস্ট কার্ড। আপনি একদম জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি অনেক কিছু শিখেছেন, তো সেই জায়গা থেকে এবার আপনি সিদ্ধান্ত নেবেন। টেনশন থাকবে, বাট আমার মনে হয় না সেগুলো আপনি সিদ্ধান্ত আপনি ঠিকই নেবেন, ভুলভাল সিদ্ধান্ত আপনি নেবেন বলে আমার মনে হয় না। আর কি এক্সপিরিয়েন্স করতে চলেছেন? পাইল নাম্বার 2, 2 of Swords, দ্য হাই প্রিস্টেস। দুটো 2 পরপর এসছে। আপনি আপনার ইনটিউশন পাওয়ার এই মাসে ভীষণ স্ট্রং থাকছে। হ্যাঁ, আর আপনি কোনো একটা বিষয় নিয়ে একটা নলেজ, হ্যাঁ, পড়াশুনো, কোনো কোর্স, এগুলো নিয়ে আপনি ভীষণ ব্যস্ত থাকবেন, আপনি নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকবেন। সমস্ত রাস্তা যেন আপনি বন্ধ করে দিচ্ছেন। হ্যাঁ, সব কিছু থেকে যেন আপনি ডিট্যাচ থাকছেন, আপনি আপনার নিজের দিকে ধ্যান দিচ্ছেন। আমার মনে হচ্ছে বেশ কিছু মানুষ এই মাসে কোনো টোর্স করছেন। মানুষ আপনাকে এই মান্থে খুব কম দেখতে পাবে। আপনি সব কিছু থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছেন, মানুষের সাথে আপনি এনার্জি এক্সচেঞ্জ খুব কম করছেন। 6 of Wands, 2 of Swords, 2 of Wands, 2 ওহ 2 কিন্তু এই মাসে আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 3 বার 2 এলো, and 5 of Swords. বটম অফ দ্য ডেকে এসেছে 8 of Swords. একটা স্টাক এনার্জি না আপনার মধ্যে থাকবে এই মান্থে। একটা স্টক এনার্জি আপনার মধ্যে থাকবে। 5ও একটা কনফ্লিক্টের কথা বলে, 5 of Wands, 5 এসছে, 6 এসছে, 2 এসছে 3 বার। তো আমি যেটা দেখতে পাচ্ছি 2 of Swords, আপনি সব কিছু এই যে আপনি ক্লোজ করছেন না, সব কিছুকে ক্লোজ করছেন, করে আপনি নিজেকে সব কিছু থেকে আড়ালে, আপনি যে নিজে সব কিছুর আড়ালে চলে যাচ্ছেন, এর কারণ এই 5 of Wandsও। হ্যাঁ, চারিদিকে এত কনফ্লিক্ট, এত কিছু থেকে আপনি নিজেকে আলাদা করার জন্যই আপনি এই হাই প্রিস্টেস এনার্জিতে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। টেনশন, একটা চিন্তা, একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার কিন্তু এখানে থাকবে। এই সিদ্ধান্তটা ডিস্ট্যান্স রিলেটেড হতে পারে। হ্যাঁ, দূরত্ব, যেই ব্যক্তিটা আসছে সেও হয়তো দূর থেকে, একটা একটা লং ডিস্ট্যান্স এরকম একটা ব্যাপার আছে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি কি বলবো, স্থান, কেরিয়ার রিলেটেড স্থান পরিবর্তন। হ্যাঁ, কেরিয়ারের জন্য হয়তো স্থান পরিবর্তন করতে হবে, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তবে মাঝখানে এখানে 6 of Wands,
লিড আপনিই করছেন। এত দ্বন্দ্ব, এত কিছু লিড আপনিই করছেন। আপনার কাছে পৌঁছানো কারোরই জন্য খুব একটা ইজি হবে না এই মান্থে। হাই প্রিস্টেস এনার্জি ভীষণই একটা হাই ভাইব্রেশনের এনার্জি। সব কিছুতে আপনাকেই সামনে দিতে হবে। এরকম আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2। ডিস্টেন্স থেকে না কোনো মানে অফার, মানে একটা আসতে পারে, কারণ এখানে দ্য ওয়ার্ল্ডও এসছে, এখানে 2 অফ ওয়ান্ডসও এসছে। ডিস্টেন্স থেকে সেটা আপনার পার্টনার হতে পারে যে আলাদা শহরে বা আলাদা কান্ট্রিতে থাকে, বা এটা আপনার ক্যারিয়ার রিলেটেড হতে পারে যে সে আপনি দূরে কোথাও একটা যাওয়ার অফার এলো আপনার কর্মসূত্রে। তো যাই হোক, এগুলো ব্যাপার আপনাকে ভাবাবে, একটা দ্বন্দ্ব আপনার মধ্যে থাকবে। বাট এত কিছুর মধ্যেও আপনি এই মান্থে শাইন করবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।